হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস কিচেন। আজকে তোমাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো। একদম ঘরোয়া একটা রান্না, মানকচু বাটা। তো কিভাবে এই রান্নাটা করছি তোমরা অবশ্যই সকলে দেখে নাও। কচুটা দেখো, মানকচুটা বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে তোমরা মিক্সিতে একটু পেস্ট করে নেবে। বেটে নিয়েছি নারকেল, নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি একটু আদা রসুন। প্রথমেই আমি নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, একটু তেজপাতা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, 5 ফোড়ন আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তেলটাকে গরম করতে বসালাম। তেলটা গরম হয়ে যাক, তারপর এর মধ্যে আমি কি কি মশলা দেবো সেগুলো গেছে। এবার এর মধ্যে দেওয়া হলো তেজপাতা, হচ্ছে দেখো দুটো 5 ফোড়ন, তারপর দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। এগুলো ভালো করে তেলের মধ্যে করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু খুব পুরনো দিনের একটা রান্না, হারিয়ে যাওয়া রান্না, যেটা আবার কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে। তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে। আর এই রান্নাটা আজ সম্পূর্ণরূপে করছে কিন্তু আমার মা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিও। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। দেখো পেঁয়াজটা বেশ ভাজাভাজি হয়ে গেছে, হালকা একটা ব্রাউন রং ধরেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, ভালোভাবে ভেজে নেব। এখানে আমরা সাদা তেলটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে সর্ষের তেলে করতে পারো। সর্ষের তেলেও রান্নাটা বেশ ভালোই কিন্তু। এর মধ্যে কচু বাটাটা আমরা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে। সেই কচু বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে একটা জল ছেড়ে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে সমস্ত মশলা এই কচুর সাথে মিশে যায়। আর বলে রাখি, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনের বাটনটা প্রেস করে রাখবে, যাতে আবার ফার্দার কোনো ভিডিও দিলে তোমরা সেই নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। দিলে কিন্তু টেস্টের পরিমাণটা আরও বেশি পরিমাণে বাড়বে। তো জিরে গুঁড়োটা দিয়ে আমি এবার এটাকে নাড়াচাড়া করলাম। একটু কাঁচা লঙ্কা বাটা, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপর এটাকেও ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। আন্দাজ অনুযায়ী নুন, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ডেলিশিয়াস হতে চলেছে রান্নাটা। অবশ্যই তোমরা কিন্তু বানাবে বাড়িতে। আর কেমন হলো, কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কিন্তু আমার জানাবে। তেল ছেড়ে এসেছে এবং জিনিসটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে বাটা নারকেলটা। আমি টিস্পুনের 2 টিস্পুন হচ্ছে নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত এটা প্রায় আঁটো হয়ে আসবে, ঠিক আছে, এরকম থাকবে না, যতটা আঁটো হয়ে আসবে তখনই কিন্তু আমার প্রায় নামাবার সময় হয়ে গেছে আমার ইউনিক কচু বাটার রেসিপি। দেখো একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল কচু বাটার এই ইউনিক রেসিপিটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।